আজকে অবরুদ্ধ হয়ে গেলেন। যে প্রিপেড মিটার নিয়ে সরকার আসবে, তারপর মিটার পাল্টায় না, এত কথা, এত আন্দোলন আপনারা দেখছেন। ইলেকশনের পর হবে ঘটনা। প্রিপেড মিটার নিয়ে, ডিজিটাল মিটার নিয়ে বিএনপি কলোনিতে লাগানোর উদ্দেশ্যে এসেছিল, কিন্তু জনতার অবরোধের কারণে তারা সকলে আজকে প্রতিবাদ জানাচ্ছে এই মিটার তারা লাগাবে না। আপনারা কি এই মিটার লাগাতে দিবেন না? এই মিটার লাগাবেন না আপনারা? আচ্ছা, জনগণ চাচ্ছে না এই মিটারটি লাগার জন্য। যে মিটার নিয়ে লালমনিরহাটে এত বিতর্কিত, এই মিটারকে কেন্দ্র করে আজকে সারা লালমনিরহাট জেলার মধ্যে জনগণ আজকে বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে, ক্ষোভে ফুঁসে উঠছে। তার বহিঃপ্রকাশ আজকে বিএনপি কলোনিতে নেসকোর কর্মচারীরা বৈদ্যুতিক মিটার নিয়ে এসেছিল লাগানোর উদ্দেশ্যে, কিন্তু জনগণ এখানে তারা প্রতিবাদ জানাচ্ছে, তারা কোনোভাবেই এই মিটার লাগাতে দেবে না। কালকে আমরা সবাই দিন মজুর মানুষ, কালকে বলে গেছে কি যে কালকে মিটার শেষ করবো। আজকে আমরা কাম বাদ দিয়ে সবাই বাড়ির মধ্যে, আমাদের হাজিরা হলে কে দিবে? আজকে বসতে বসে আমরা কাম বাদ দিয়ে সবাই বাড়ির মধ্যে। কেন আমাদেরকে কোন নোটিশ দেওয়া হলো না? কেন তোমাদেরকে মিটার দেওয়া হবে? অবশেষে নেসকোর কর্মচারীরা ফিরে যেতে বাধ্য হলো। আপনি নেসকোর কে ভাই? আপনার পরিচয়টা? সহকারী প্রকৌশলী। কি নাম ভাই আপনার? শাহিন আলম। আচ্ছা, আপনারা কি এখন হলো এখানে মিটার লাগানোর যে উদ্দেশ্যে এসেছিলেন, এখন হলো জনগণ সেটা হলো বাধার সম্মুখীন হলেন, এই তো? জি, আমি লালমনির কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক, আপনার একটু বক্তব্য নিলাম। আপনাদের তো আসলে করার কিছু নেই, আপনাদের অফিসে অর্ডার আসছে, সেটা আপনারা পালন করার জন্য আসছেন, এই তো? এখন জনগণ করতে দিল না, সেটা আপনারা কর্তৃপক্ষকে অবগত করবেন, এই তো? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন যে জনতার প্রতিরোধের মুখে এই নতুন মিটার, সেই মিটারকে কেন্দ্র করে জনতা প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে, এবং সে কারণেই বাধ্য হয়ে নেসকোর কর্মচারীরা এরা ফেরত যেতে বাধ্য হলেন। আজকে তারা কর্ম না করে শুনেছিল যে মিটার লাগাবে, এবং সে কারণে তারা আজকে দিনমজুর, দিন করে দিন খায়, এই সমস্ত লোকরা আজকে তারা কাজে না যেয়ে এই মিটার লাগানোর উদ্দেশ্যে বাড়িতে অবস্থান করতে বাধ্য হয়েছে। তারা তাদের হাজিরা, তাদের মজুরি, সেটা পর্যন্ত দাবি করতেছে। আপনারা দেখলেন যে কিভাবে প্রতিরোধের মুখে নেসকোর কর্মচারীরা বিএনপি কলোনি থেকে ফেরত যেতে বাধ্য হলেন। সকলকে ধন্যবাদ। আপনারা জনসচেতনতা তৈরি করুন এবং নেসকোর এই সমস্ত ভুল সিদ্ধান্ত যা জনসাধারণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা বিবেচনা করার জন্য নেসকোর কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান করছি। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।